কুকমাস্টার বাংলার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি, সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। গরমের সিজনে বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটের শরবতের মধ্যে কাঁচা আমের শরবত যেমন লোভনীয় তেমনি রিফ্রেশিং আর তৃপ্তিকর, সাথে কাঁচা আমের দারুণ একটা স্মেল। পরিমাণ সব ঠিকঠাক থাকলে এই কাঁচা আমের শরবতের টেস্টের কাছে অন্য যে কোনো শরবত হার মানবে। হ্যালো ফুডিস, দিস আমি নতুন কুকমাস্টার বাংলা। আজকের রেসিপিতে থাকছে দারুণ টেস্টি রিফ্রেশিং কাঁচা আমের শরবত, আর সাথে অবশ্যই থাকছে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার উপায়। তাই সিজন ফুরিয়ে যাবার আগেই কাঁচা আমের শরবতের জন্য বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের কাঁচা আমের এই মিশ্রণ। সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো সময় আমের শরবত বানিয়ে নিতে পারবেন, আর টেস্টের ক্ষেত্রে এক কথায় বলবো অসাধারণ। তাহলে চলুন আর কথা না বাড়ি শুরু করে আজকের রেসিপি। কাঁচা আমের শরবতের জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ভালো করে ওয়াশ করে নিয়েছি, সেদ্ধ করে নেব, কিন্তু তার আগে একটা ছুরির সাহায্যে আমের বোটার জায়গাটা এভাবে কেটে দিচ্ছি। এভাবে সবগুলো আমের বোটার অংশটা কেটে দিচ্ছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে শরবতের জন্য একটি স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। 1 কেজি আমের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চামচ ব্ল্যাক পেপার, আর দিচ্ছি 1 চামচ জিরা। ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সল্ট। হাফ চামচ ব্ল্যাক সল্ট। ভাজা হয়ে গেছে, ব্লেন্ড করে নিচ্ছি। এইদিকে আমও সিদ্ধ হয়ে গেছে। সময় লেগেছে প্রায় 15 মিনিট। আমগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে একটা আমের বাহিরের আবরণটা ফেলে দিয়ে চামচের সাহায্যে ভেতরে পাল্প কালেক্ট করে নিতে হবে। সবগুলো আমের পাল্প কালেক্ট করা হয়ে গেছে। এই পর্যায়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমের পাল্প, 1 কাপ সুগার, ব্লেন্ড করে রাখা সবটুকু মশলা, ফ্লেভারের জন্য একটা কাঁচামরিচ। বাস, এখন সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেছে। ফ্রাই প্যানে আমের সবটুকু মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে মিশ্রণটাকে জাল দিতে হবে। একসময় দেখবেন কালারটা ঠিক এইরকম ট্রান্সপারেন্ট কালারে চলে আসবে। এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন, প্রয়োজনে আরও সুগার আর লবণ ব্যবহার করতে পারবেন। আম কি পরিমাণ টক তার উপর সুগার আর সল্ট ডিপেন্ড করে। আমি এক্সট্রা 1/2 চা চামচ ব্ল্যাক সল্ট ব্যবহার করছি। আমের মিশ্রণের ঘনত্বটা ঠিক এমন থাকবে। আমের মিশ্রণ একদম রেডি।
মিশ্রণ ঠান্ডা করে নিয়ে এমন কাচের পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 মাস পর্যন্ত, আর নর্মালি বাহিরে 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। এই পর্যায়ে চলে এসেছি মূল স্টেপে, চটজলদি শরবত বানানোর পালা। গ্লাসে প্রথমে দিয়ে দিচ্ছি আইস, সাথে কিছু পুদিনা পাতা, এটা কিন্তু অপশনাল। 2 চামচ আমের মিশ্রণ, ভালো করে মিক্স করে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের মশলাদার আমের শরবত। অসাধারণ স্বাদের এই আমের শরবতের রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আমি আনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।